বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি ঝাল রেসিপি। যারা বিকেলে ঝাল নাস্তা পছন্দ করে তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই ঝাল নাস্তাটি আপনি পারফেক্টলি তৈরি করতে পারবেন। চলুন কিভাবে এই নাস্তাটি তৈরি করে নিতে হয় জেনে নেওয়া যাক। আমি এখানে মশলা তৈরি করার জন্য কিছু মশলা নিয়েছি। মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি নাস্তা তৈরি করার জন্য 1 কাপ দিয়ে দিচ্ছি বেসন। আপনারা চাইলে এখানে চালের আটাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর বেসন দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ ও গুঁড়া মরিচ নিয়েছি। এগুলো 1 চামচ পরিমাণ করে দিয়েছি। এর সাথে এখন মিশিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যেহেতু এটি ঝাল নাস্তা, তাই চিলি ফ্লেক্স দিতে হবে, তাহলে নাস্তাটি অনেক ঝাল হবে, খেতেও অনেক ক্রিস্পি হবে। এগুলো সব উপকরণ একভাবে মিশিয়ে নেওয়ার পর বাটিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে আবারও হাত দিয়ে নেড়েচেড়ে ভালো করে ময়ান করে নিতে হবে। হালকা কুসুম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে, আর সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, ডোটি আমার তৈরি হয়ে গেছে দেখুন। এখন আমি শিলপাটায় একটা রুটি বেলে নেব। অবশ্যই পাতলা রুটি বেলে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলটি প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন। আমি একটা কুকি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। পাতলা করে রুটি বেলার পর কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের কুকি কাটার বা বয়ামের শিপি দিয়ে কেটে নিতে পারেন। সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি দেখুন। এখন এগুলো আমি স্টার শেপে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভিতরে প্রেস করে নিতে হবে, তা না হলে ফুলে যেতে পারে। অবশ্যই প্রেস করে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি দেখুন কেমন হয়েছে। এগুলো এখন চুলায় ভেজে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তেলগুলো হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি নাস্তাগুলো। এই স্ন্যাক্সটি খেতে খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, বিশেষ করে যারা ঝাল নাস্তা পছন্দ করে। এটি আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিলাম। এভাবে মৃদু আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই রাখলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আবারও দেখাচ্ছি কিভাবে ভাজতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে এপিট ওপিট করে, তাহলে অনেক ক্রিস্পি হবে খেতে। আর এই নাস্তাটি আপনি কাচের বয়ামে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। বিকেলে নাস্তা হিসাবে এটি আপনার গেস্টকে আপ্যায়ন করতে পারেন। বন্ধুরা, এটি যারা ঝাল নাস্তা পছন্দ করে তারা খুবই পছন্দ করবে, কারণ এটি খেতে খুবই ক্রিস্পি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম দেখুন। নাস্তাটি আমার এমন হয়েছে। এই নাস্তাটি খেতে খুবই দুর্দান্ত, এতটা ক্রিস্পি যে না খেলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই এই নাস্তাটি তৈরি করে খাবেন। ভিতরে কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে, তাই বলছি বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই নাস্তাটি কেমন হয়েছে। আর আপনি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা চাইলে চালের আটা, ময়দা দিয়ে এই নাস্তাটি তৈরি করতে পারেন। আমি এখানে বেসন আর আটা দিয়ে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত। খোদা হাফেজ।